ঠিক আছে, কিন্তু আমি নিজে ক্লাস 5 এ উঠেই প্রথম স্কুলে এসেই আমাদের হেডমাস্টারের কাছে 4টে বাড়ি খেয়েছি সেম দিয়ে। ঠিক আছে, আমার রেকর্ড এটা যে প্রথম ক্লাস 5 এ মার খেয়েছি। ঠিক আছে, তারপরে এরকম মার খাওয়ার ঘটনা অনেক আছে। তো কথা হচ্ছে যে সবকিছু জীবনে সবকিছু আসবে। পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে, খেলাধুলার সময় খেলাধুলা করতে হবে, আর বদমাইশির সময় বদমাইশি করতে হবে। কিন্তু কি আমাদের নিজেকে বেছে নিতে হবে কখন কোনটা কি করবো। আমরা কি এমন করি যে যখন আমি স্নান করতে যাই তখন কি আমরা খেতে যাই না? আমরা স্নান করার সময় স্নান করি, খাওয়ার সময় খাই, টিভি দেখার সময় টিভি দেখি, তাই তো? তাহলে দিনের 24টা ঘন্টাকে আমাদের ভাগ্য করে নিতে হবে যে এখন আমি এনজয় করবো, এখন আমি টিভি দেখবো, এখন আমি পড়াশোনা করবো, এরকম। আর আমরা আজকে যে জন্য এখানে এসেছি সেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, তোরা সবাই জানিস। অনেকে বুঝতে পারছিস, অনেকে বুঝতে পারছিস না, বড় হলে বুঝতে পারবি। কিন্তু একটা কথা যেটা বলার, সেটা ও বলে গেল যে যার সাথে এটা ঘটেছে বাজে জিনিসটা, সে একজন ডাক্তার। ঠিক আছে, এবং শুধু তিনি নর্মাল ডাক্তার না, নর্মাল ডাক্তাররা কি হয়, এমবিবিএস এ চান্স পায়, 5 বছর কোর্স করে, তারপরে সে ডাক্তার হয়ে যায়। ওর পরেও আরেকটা পরীক্ষা হয় নেট, মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, যেটা বলে উচ্চতর যেটা। ঠিক আছে, তার জন্য সেটা আরও টাফ পরীক্ষা, সেটা পাস করে তারপরে উনি পড়াশোনা করছিলেন। সেই সময়ে উনি ট্রেনিং থাকা অবস্থায় এটা ঘটলো। ঠিক আছে, এবার আমি একটা কথা বলছি, উনি এত হাই লেভেলের একটা জায়গায় ছিলেন, ওনার পার্সোনাল কার ছিল, আর উনি চাইলে মাসে 10 লাখ টাকা বেশি ইনকাম করতেও পারতো। তার সাথে এত বড় একটা বাজে জিনিস ঘটলো, তার বিচার কি আমরা পাচ্ছি না? তাহলে আমরা তোদের কাছে বলছি যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের কোনো মা বোনের যদি কিছু খারাপ হয় বা কোনো ছেলের যদি কিছু খারাপ হয়, আমরা বিচার পাবো না। আজকে আমরা যে ওই দিদির জন্য বাইরে দাঁড়াচ্ছি, এই যে এত গরমের মধ্যে ঘামছি, একটা কারণ আছে, তাই তো? সবাই আন্দোলন করছি, কিন্তু আমাদের যদি হয় কেউ কিন্তু দেখবেও না, কেউ বলবেও না। ঠিক আছে, তাহলে কি আমাদের আওয়াজ আমাদের নিজের তুলতে হবে। আর এই স্কুলের থেকেই একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম ক্লাস 8-এ। সেই অ্যাওয়ার্ডে একটা স্বামী বিবেকানন্দের একটা কোট লেখা ছিল। ঠিক আছে, বিবেক অ্যাওয়ার্ড ছিল সেটা 2012 সালে। সেখানে লেখা ছিল যে শিক্ষা মানুষের মধ্যে সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা মানে আমি কোনো কিছু শিখছি, কোনো শিক্ষা পাচ্ছি, এবার সেখান থেকে যদি আমার সাহস না আসে, আমার একটা সঠিক কথা বলার যদি সাহস না হয়, আমি যদি পিছনে লুকিয়ে থাকি, সেই শিক্ষার কোনো দাম নেই। ঠিক আছে, শিক্ষা মাথার মধ্যে লুকিয়ে রাখার মতো কোনো জিনিস নয়। শিক্ষা আমার একটা জিনিস, যেটাকে ছড়িয়ে দিতে হয়। বলে না যে জ্ঞান যতই ভাগ করে দেওয়া হয়, জ্ঞান কত কি হয়, বৃদ্ধি পায়, তাই তো? এরকম ব্যাপার হচ্ছে সেটাও। তাহলে তোদের সঙ্গে বুঝতে হবে যে নিজের জন্য নিজের আওয়াজ তুলতে হবে। নিজের ক্লাসরুমে যদি কেউ কোনো খারাপ জিনিস শিখায়, সেখানে আওয়াজ তুলতে হবে। এবং নিজের চোখের সামনে যদি কখনো দেখিস কারোর সাথে কোনো খারাপ ব্যবহার হচ্ছে, তখনই প্রতিবাদ করতে হবে। এবং প্রতিবাদ করবি কি করে? তোদের মতো সামনে বেশিরভাগ মেয়েরাই আছে। মেয়েদের ক্ষেত্রে একটা কি হয়, বাড়িতে কোনো ছেলে আসলো, কিছু বলে দিয়ে চলে গেল, তাহলে চুপচাপ মাথা কিছু করে চলে আসবি। 3 বান্ধবী আছিস, 3 জনের 3 লাগা 3টে চটি আছে, শুনে সবাই মারতে শুরু করবি, তারপরে ঠিক গ্রামের লোক বুঝে নেবে। বুঝতে পারলি? ঠিক আছে, একটাই কথা, যে নিজের জন্য খাটে না, তার পাশে কেউ দাঁড়ায় না। বোঝা গেল? এই যেটা বললো যে মাকে না বললে কিন্তু মাও কিন্তু খাবার দেয় না, এটা কিন্তু বাস্তব। আমি যদি স্যারকে না বলি, স্যার আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না, তাহলে আমি কি করে পারবো? আমার নিজের মনে হচ্ছে, আমার ক্লাস 8 বা 9 এর পরীক্ষার সময় আমার একটা অঙ্ক আমি 1000 বার করছি এবং বাড়ি বসে মিলছেই না। আমার মাস্টার বাড়ি এখানে, আমি সেখানে চলে এসেছি পরীক্ষার 10 মিনিট আগে, তো আমরা বুঝে তারপরে যাবো। যদি অঙ্কটা চলে আসে তাহলে 5 নম্বর পাবো না। ঠিক আছে, তারপরে এসেছি, কিন্তু অঙ্কটা না আসলেও আমি আর কি মানে যেটা এসেছি আমি পেরেছি সেটা। যদি অঙ্কটা চলে আসছে তখন কি হতো, আমি নম্বরটা পেতাম না। তাহলে মনে কোনো রকম সংশয় রাখা যাবে না। আর একটা সবচেয়ে বড় গাফিলতি আমাদের এডুকেশন সিস্টেমে আছে, যেটা পুরো অল ওভার ভারতে আছে, অল ওভার ইন্ডিয়াতে আছে, যেটা কি আমরা একটা পার্টিকুলার এডুকেশন, যেটা আমাদের লাইফকে ভবিষ্যতে কাজে লাগে, সেই এডুকেশনটা আমরা করতে জানি না। সেটা জানার অনেক প্রচেষ্টা হচ্ছে, আসার চেষ্টা হচ্ছে। দেখা যাক, হয়তো সামনে ভবিষ্যতে সেই এডুকেশন বা শিক্ষাটা আমাদের মধ্যে আসবে, তাহলে আমরা আরো মানে জানবো, এটা আর বিষয় বুঝতে শুরু করবো যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করতে হয় কোনটা করতে হয় না। ঠিক আছে, আর বর্তমানে আমি নিজে একটা জিনিস দেখছি, আমার বয়স অনেকই হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখন অবধি আমি কোনো নেশা করিনি। আর আমার দেখা এখানে যারা আছে, আমার দাদা আছে, কাউকে আমি দেখিনি কোনো নেশা করতে। তাহলে কি আমরা কি মরে গেছি? মরে তো যাইনি। কিন্তু আমি দেখি আমাদের এই গোবরপুর স্কুল বা কাছাকাছির অনেকে এখন থেকেই অনেক নেশায় যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা মোটেও ঠিক কাজ না। নেশা কখনো তোমাকে লাইফে ভালো জায়গায় নিয়ে যাবে না। নেশা কারা করে? নেশা করে যারা বড় লোকের ছেলে, যাদের বাপের অনেক টাকা। ঠিক আছে, তারা নেশা করলে তাদের জীবনের কোনো দাম নেই, কিন্তু আমাদের জীবনের দাম আছে। আজকে সবাইকে বলছি, তোরা বাড়ি গিয়ে তোদের মা বাবার মুখের দিকে তাকিয়ে দেখবি,
দেখে কি মনে হচ্ছে তোদের জন্য তারা এত খাটছে, তোর মা সেই উনুনের পাশে বসে সারাদিন রান্না করছে, তোর বাবা মাঠে যাচ্ছে বা হয়তো দুবাই বা কাতারে গিয়ে সেই রোদের মধ্যে ইট বালি বইছে, সেটা ভালো লাগছে দেখতে? নিশ্চয়ই ভালো লাগছে না? তাহলে সেটা তোরাও করিস, নিশ্চয়ই চাস না, তোরাও সেটা করিস, আর তোদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা করে। দেখ এই দাদা যেমন বলে হিসাব করলে কোনোদিনও ভালো হয় না। দেখ আমি হিসাব করি আমার ছেলেটা কত বড় ভুল হয়েছে, তাই তো ভুল হয়েছে একটা বড় করে, কারণ আমি নেশা করি না, ঠিক আছে? তাহলে এটাই বোঝাতে গেলাম, ঠিক আছে? কেউ কোনো রকম ভুল জায়গায় যুক্ত হবি না, ঠিক আছে? পড়াশোনায় ধ্যান দে, পড়াশোনা কর, টিভি দেখ, আর নিয়ম করে বিকেলবেলা খেলতে যা, ঠিক আছে? খেলাধুলা মানুষের অনেক রকম চরিত্র গঠনে সাহায্য করে। আমি কিছু উদাহরণ দিচ্ছি। স্বামী বিবেকানন্দকে সবাই চিনিস? তাহলে আমরা সবাই স্বামী বিবেকানন্দকে চিনি। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। কেন বলেছিল? এমনি এমনি তো বলেনি, কোনো লজিক নিশ্চয়ই ছিল। তাহলে দেখ আমি একটা কন্ডিশন দিচ্ছি, ফুটবল খেলতে গেলে ছেলে মেয়ে সবাই ফুটবল খেলে এখন। ইন্ডিয়ান উমেন ফুটবল টিম আছে, ইন্ডিয়ান মেন্স উমেন ফুটবল টিম আছে, ঠিক আছে? মানে ছেলে মেয়ে সবাই খেলে। তাহলে এবার কথা হচ্ছে যে আমরা যখন ফুটবল খেলতে যাই তখন কি হয়, একটা টিম থাকে 11 জনের, আমরা টিমের মধ্যে নিজেরা খেলি। তাহলে যখন তোরা খেলাধুলা করবি তখন তার টিম ম্যানেজমেন্ট বুঝবি, একটা টিমে একসঙ্গে থেকে কি করে কাজ করতে। একটা ক্লাসরুমে আমরা যখন 30 জন আছি, 30 জন মিলে আমরা কি করে একটা প্রজেক্ট তৈরি করবো, একটা ভালো একটা ফাংশন তৈরি করবো, সেটা কি আমরা খেলার মধ্যে বুঝবো। এবার খেলতে গিয়ে তোর অপোজিশনে অন্য কেউ আছে, তার সাথে গন্ডগোল হলো, তখন কি হবে? হয়তো মুখে মুখে গন্ডগোল হবে বা হাতাপাই মারামারি হবে। তাই তখন কি হবে? তোর মধ্যে একটা জিনিস সৃষ্টি হবে যে আমি এখানে খেলতে এসেছি, আমি 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেবো না। ওর যদি 1 ইঞ্চি জমিতে পাওয়ার থাকে ও পাবে, আমার থাকলে আমি পাবো। কিন্তু সেটা কিভাবে পাবো? সেটা খেলা করে পাবো। যে জিতবে সেই উইনার, সেই জিতবে, ঠিক আছে? তাহলে যে জেতে সেই রাজা হয়, আর যে হারে সে রাজা হয়।